আল্লাহ গো, এবার একটাই আশা, এই ভূখণ্ডকে ইসলামের জন্য কবুল করে নাও, এই ভূখণ্ডকে কোরআনের জন্য কবুল করে নাও। সমাধান একমাত্র কোরআনের পথে, এছাড়া সমাধান নাই ভাই। বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা, কষ্ট আর কষ্ট, শেষ নাই। স্বামী স্ত্রী দুইজন অফিস করে আলাদা আলাদা, বাচ্চারে সময় দেওয়ার টাইম নাই। সেই সকাল 8টার সময় গেছে, রাত 10টা 11টা 12টায় আইছে। এখন স্বামী ও স্ত্রীর একটু সময় দেওয়ার সুযোগ নাই। স্ত্রীও ক্লান্ত, স্বামীও ক্লান্ত, কিন্তু সকালবেলায় 8টার সময় অফিসে গিয়া গোসল কইরা খায়া টায়া যখন ফ্রেশ হয়ে গিয়া বয়, তখন ঠিকই অফিসের যে ম্যাডাম আছে তার দিকে নজর যায়। রোম্যান্সটা শুরু হয় ওখানে। রাত্রে 12টার সময় ক্লান্ত হইয়া স্বামী স্ত্রী ফিরে, রোম্যান্স করবো দূরের কথা, মাথা তো হ্যাং হইয়া থাকে। এক একটা গোসল করবো না কি করবো, দুইলা খায় আর ঘুমায়। আবার সকালবেলায় দৌড়। এদিকে বাচ্চারা রাখা গেছে কাজের মহিলার সাথে। অনেকে করে কি, বাচ্চারা কোরআন শেখানোর ইচ্ছা নাই, কিন্তু বাসায় রাখবো কই, মাদ্রাসা ফেলায়। তো মানে কোরআন শেখানোর উদ্দেশ্য না, নাউজুবিল্লাহ, কোরআন শেখানো কি না উদ্দেশ্য না। বাচ্চারা রাখবো কই, জায়গা নাই, কয়েকটা মাদ্রাসা ফেলায়, তো পাশের একটা মাদ্রাসা ফেলায়। তুই কিছু শিখলে শিখলো, না শিখলে ঘুরে থাকিলে কি কথা কন না। এই হালত আছে না নাই? এদিকে কি শুরু হচ্ছে? শুরুটা হচ্ছে কি, বিয়ার পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই। কাহিনী কি, স্বামী স্ত্রী একজন আর একজনকে দেখতেও পারে না, সময় তো দেয় না একজন আর একজনকে। কোথায় দেখবে? দুইটাই চাকরি করে, দুইজন। একজন যেখানে চাকরি করে সকালে মাঞ্জা মুঞ্জা দিয়ে স্প্রে স্টে লাগাইয়া ওখানে যায়, স্ত্রীরা দেখানোর লেগে না। তো ওই যে ম্যাডাম একটা যে সামনাসামনি বয়, হেডারে দেখানোর লেগিয়া হয় ম্যাডামও, আর যে ঘরের মহিলা আছে সেও ওই পাশের কলিং কিংবা অফিসের বস কিংবা যে কেউ একজনের দেখানোর লেগে সাজ্জা গুজ্জা যায়। দিন শেষে পরিণতি, ম্যাডামের লগে স্যার ভাগ্যে গেছে, স্যারের লগে ম্যাডাম ভাগ্যে গেছে। হচ্ছে কি হচ্ছে না? স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আর পরকিয়া যাচ্ছে তাই বাড়তেছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে পরকিয়ার কারণ। মানে মহিলারা বুঝতেছেও না দিন কি, ইমান কি, ইসলাম কি। আরে বোন, আপনি তো জাহান্নামে লাকড়ি হওয়ার জন্য ঘুরতেছেন, এভাবে কনফার্ম আপনি জাহান্নামে যাবেন। আপনার এই অবস্থা চলতে থাকলে আপনি তো জাহান্নামে যাবেনই, আপনার যে স্বামী ও জাহান্নামে যাবে। দায়ুস জান্নাতে যায় না, এটা রসুলের ঘোষণা। দায়ুস কি করে না? কথা বুঝাইতে পারতেছি না। এ ওয়াজ ভাল লাগতেছে না? না ওয়াজ মাথার উপরে দিয়ে যাইতেছে না? কি করতেছি আমরা ভাই? যেই পুরুষ তার সন্তান, তার মেয়ে, তার স্ত্রী, তার বোনকে পর্দা ছাড়া বাহিরে দিল, আবার অন্য পুরুষদের সাথে মিলামেশা করার সুযোগ দিল। মিলামেশা মানে কি? দৈহিক মেলামেশা না, কথা বলার, সাক্ষাৎ করার, বসার, এগুলো সুযোগ করে দিল, পর্দা ছাড়া করে দিল, এবং সে এটাতে বাধাও দেয় না। এই পুরুষ দায়ুস। এই পুরুষ কি? লা তাদখুলুল জান্নাহ। এই পুরুষের জন্য জান্নাত নাই। আল্লাহ রাসূল স্পষ্ট করেছে, এর জন্য কি নাই? জান্নাত নাই। আপনি কি দায়ুস হবেন? নামাজ পড়ে কি হবে দায়ুসের? যদি আপনি দায়ুসই হন, আপনার নামাজ, আপনার অন্যান্য আমলগুলো তো আপনি বরবাদ করে ফেলবেন। আপনারা গার্মেন্টস সোয়েটারে চাকরি করেন, পুরুষ আর নারী একসাথে, এগুলো আমাদের কষ্ট লাগে। আমাদের হাতে যদি আল্লাহ কোনো দিন ইসলামী হুকুমত কায়েম করার ব্যবস্থা করে দেন, তাহলে মহিলারা আর্থিকভাবে লাভবান হোক, সেটা হবে, কিন্তু তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা হবে। এই নারী পুরুষ একসাথে, নাউজুবিল্লাহ। দিন শেষে আমি আজকের আলোচনা যেদিকে, আচ্ছা একটু এদিকে কইলাই, কি কোন ভীষণ কষ্ট লাগছে, আমি প্রচন্ড রকম কষ্ট হয়েছি। মেয়েরা সেজে গুজে, এই স্বামী ছাড়া কোনো মেয়ের জন্য সেজে গুজে সামনে যাওয়া যায় আছে নাকি? তো আপনি কারে দেখাইতেছেন রূপচর্চা করে? নাউজুবিল্লাহ। যদি কোনোদিন আল্লাহ পাক ইসলামী শরিয়া এই ভূখণ্ডে কায়েম করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চালু হয়, আলাদা আলাদা পার্ট থাকবে। মেয়েরা পড়াশোনা করবে, সমস্যা নাই, কিন্তু পড়াশোনাটা হইতে হবে মেয়েদের সাথে। শিক্ষিকা থাকবে মেয়েরা, সব থাকবে মেয়েরা। চাকরি করবে, ঠিক আছে চাকরি করেন, মেয়েদের আলাদা পার্ট থাকবে। আর যদি একত্রিত করতে চান, একত্রিত এইভাবে মেলামেশার অবস্থা তৈরি করে দেন, হালত কি? এই ওই যে দূরে যারা দাঁড়ায় আছেন,
এটা তিরপালের মধ্যে কি কেউ আজ্ঞা তৈছে মিয়া? তো বন্যা কে এদিকে এসে বসেন। কি একটা অবস্থা! বেশিরভাগ মানুষ কিন্তু এইদিকে ওই সোয়েটার গার্মেন্টসে আমাদের নেত্রকোনা ময়মনসিংহের আছে, কিশোরগঞ্জ বিভিন্ন এলাকার। তো আমরা এলাকায় তো কয় আজ্ঞা দিছে, হ্যাঁ কয় না? তাইলে কইছি যে এনে ময়লা টয়লা নাই, আসেন একটু বসেন, এদিকে আসেন। এই আর দূরে দূরে বয়ে যত টাইনে টাইনে না, এদিকে আসেন, এদিকে বসেন। এই পিছনে যারা আছে এদিকে বসেন। সুন্দর, এখন সুন্দর লাগতেছে না? একটু মজমাটা ভালো লাগতেছে না? এই যারা আছেন বসেন, এই বসেন বসেন। তো বলতেছিলাম যে আল্লাহ পাক যদি কোনোদিন ইনশাআল্লাহ যদি কোনো দিন ইসলামী হুকুমতের পরিবেশ তৈরি করে দেন, কোরআন সুন্নাহ অনুযায়ী এই ভূখণ্ড পরিচালিত হয়, বলেন না আল্লাহ কবুল করুক। আল্লাহ তো হাসিনার পলায়নের দৃশ্য দেখাইলো। এই মেনন ইনু ব্যাংসায় ব্যাংসায় ইসলামের বিরুদ্ধে কথা কইতো, আল্লাহ এরারে গ্রেফতার করলো। এই দৃশ্য আমরা দেখলাম। শামসুদ্দিন চৌধুরী মানিক কলাপাতা নিয়ে পইরা আছে, এই দৃশ্য আমরা দেখলাম। এই আওয়ামী লীগ নেতা করে টাইন্না ঠাইন্না রশি দিয়া লয়ে যাইতেছে, এটাও দেখলাম। আল্লাহ গো, এবার একটাই আশা, এই ভূখণ্ডকে ইসলামের জন্য কবুল করে নাও, এই ভূখণ্ডকে কোরআনের জন্য কবুল করে নাও। সমাধান একমাত্র কোরআনের পথে, এছাড়া সমাধান নাই ভাই। বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা, কষ্ট আর কষ্ট, শেষ নাই। স্বামী স্ত্রী দুইজন অফিস করে আলাদা আলাদা, বাচ্চারে সময় দেওয়ার টাইম নাই। সেই সকাল 8টার সময় গেছে, রাত 10টা 11টা 12টায় আইছে। এখন স্বামী স্ত্রীর একটু সময় দেওয়ার সুযোগ নাই। স্ত্রীও ক্লান্ত, স্বামীও ক্লান্ত, কিন্তু সকালবেলায় 8টার সময় অফিসে গিয়া গোসল কইরা খায়া টায়া যখন ফ্রেশ হয়ে গিয়া বয়, তখন ঠিকই অফিসের যে ম্যাডাম আছে তার দিকে নজর যায়। রোমান্সটা শুরু হয় ওখানে। রাত্রে 12টার সময় ক্লান্ত হইয়া স্বামী স্ত্রী ফিরে, রোমান্স করবো দূরের কথা, মাথা তো হ্যাং হইয়া থাকে। এক একটা গোসল করবো না কি করবো, দুইলা খায় আর ঘুমায়। আবার সকালবেলায় দৌড়। এদিকে বাচ্চারা রেখে গেছে কাজের মহিলার সাথে। অনেকে করে কি, বাচ্চারা কোরআন শেখানোর ইচ্ছা নাই, কিন্তু বাসায় রাখবো কই, মাদ্রাসা ফেলায়। তো মানে কোরআন শেখানোর উদ্দেশ্য না, নাউজুবিল্লাহ, কোরআন শেখানো কি না উদ্দেশ্য না। বাচ্চারা রাখবো কই, জায়গা নাই, কয় চেড়ার মাদ্রাসা ফেলায়, তো পাশের একটা মাদ্রাসা ফেলায়। তুই কিছু শিখলে শিখলো, না শিখলে ঘুরে থাকিলে কি কথা কন না? এই হালত আছে না নাই? এদিকে কি শুরু হচ্ছে? শুরুটা হচ্ছে কি, বিয়ার পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই। কাহিনী কি, স্বামী স্ত্রী একজন আর একজনকে দেখতেও পারে না, সময় তো দেয় না একজন আর একজনকে। কোথায় দেখবে? দুইটাই চাকরি করে, দুইজন। একজন যেখানে চাকরি করে সকালে মাঞ্জা মুঞ্জা দিয়ে স্প্রে স্প্রে লাগাইয়া ওখানে যায়, স্ত্রীরা দেখানোর লেগে না। তো ওই যে ম্যাডাম একটা যে সামনাসামনি বয়, হেডারে দেখানোর লেগে ওই ম্যাডামও, আর যেই ঘরের মহিলা আছে সেও ওই পাশের কলিং কিংবা অফিসের বস কিংবা যে কেউ একজনের দেহানের লেগে সাজ্জা গুজ্জা যায়। দিন শেষে পরিণতি, ম্যাডামের লগে স্যার ভাগ্যে গেছে, স্যারের লগে ম্যাডাম ভাগ্যে গেছে। হচ্ছে কি হচ্ছে না? স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আর পরকিয়া যাচ্ছে তাই বাড়তেছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। পরকিয়ার কারণে আমাদের সমাজ কি হচ্ছে? কথাগুলো মনে হয় আসমান থেকে পড়তেছে, একটাও ভাষা কথা না। না হইতেছে কিছু? হ্যাঁ, কি হইতেছে? স্বামীকে স্ত্রী যদি সময় না দেয়, এই যৌবনের বয়সটাকে যদি দুইজন চাকরি করে নষ্ট করে দেয়, তাহলে তার যে যৌবনের চাহাত, আল্লাহ প্রদত্ত ভাবে তার যে শারীরিক চাহিদা, এটা সে কারো না কারো কাছে পূরণ করবেই। এটা মনে রাখবেন। 3 জিনিস, কয় জিনিস? 3 জিনিস কোনো না কোনো ভাবে ব্যবহৃত হবেই। যদি সুস্থভাবে ব্যবহার করেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি সুস্থভাবে ব্যবহার না করেন অন্য কাজে হইলেও গিয়া ব্যবহার হবেই। পানির স্রোত, পানি যখন চলতে থাকে, এটাকে যদি ড্রেনের ব্যবস্থা করে না দেন একেবারে গতানুগতিক যাওয়ার জন্য, সামনে যদি কোনো বাঁধ থাকে তাইলে এটা সামনের দিকে না যাইতে সাইডের ক্ষেত্রে হইলেও যাইব। যৌবনের চাহিদা যদি বিয়ে করে পূরণ করা না হয় এবং স্ত্রীর মাধ্যমে পূরণ না হয়, তাহলে এই যুবক অবশ্যই গুনাহ করবে। আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ বলছিলেন, যদি কোনো যুবক যৌবন হওয়ার পরেও বিয়ে করতেছে না এবং সে বলতেছে গুনাহও করতেছে না, তার গুনাহও হয় না, বিয়েও হয় না, তাইলে তার যৌন সমস্যা আছে।
এত সহজ না। হয় যৌন সমস্যা আছে, আর না হইলে যদি যৌন সমস্যা না থাকে বিয়ে কেন করতেছে না? হয় গার্লফ্রেন্ড, এই ফ্রেন্ড সেই ফ্রেন্ড, যাই কারোর সাথে নাউজুবিল্লাহ পাশের বাড়ির বাবির লগে যে কের লগে আকাম কুকাম করতেছে। একটু কাট কথা হয়ে যেতেছে না? একটু কঠিন লাগতেছে। সমাজ তো ধ্বংস হয়ে যেতেছে, আমরা কর্ম কি? সমাজ কি হয়ে যেতেছে? ধ্বংস হয়ে যেতেছে গা। আমরা কর্ম কি? আমরা এইভাবে কাট খোলামেলা না বলে দিলে, এই যে মা বোন যেইভাবে রাস্তায় ঘুরতেছে, যুবকরা মাহফিলের প্যান্ডেলে বসবে দূরের কথা, কয়টা সুন্দরী মেয়ে ঘুরে দেখান যায়, এটা চিন্তা। আচ্ছা দেই তো এই মাহফিলে কয়টা সুন্দরী মেয়ে আইছে, কোনোটার নাম্বার নেওয়া যায় কিনা? আস্তাগফিরুল্লাহ। দেখেন আপনি যখন আমার এই আয়াত, যে আয়াত পড়ছি, আলোচনার বিষয় এগুলোই, কিন্তু তর্জমাতান আমি যাচ্ছি পরে। আমার একটু রাগটা বেশি হয়ে গেছে অবস্থাটা দেখে। এইসব অঞ্চলগুলোতে আসলে কষ্ট খুব বেশি লাগে, খুব বেশি কষ্ট লাগে। হাই হাই, হচ্ছেটা কি? গাইরত নাই, আত্মসম্মান বোধ নাই। আচ্ছা বলেন, কোনো বাবা যার আত্মসম্মান বোধ আছে, তার মেয়েরে হাফ প্যান্ট পরায়া তার শরীরের অবয়ব দেখা যাবে, আর গভীরে যেতে পারতেছি না, তার সব কিছু বোঝা যাবে, হাফ প্যান্ট পইরা ফুটবল খেলতে দিবে? গাইরত থাকলে, আত্মসম্মান বোধ থাকলে। আরে ভাই, আপনি যে আপনি বাবা, আপনার মেয়ের এইভাবে দিবেন, আপনার বন্ধু পর্যন্ত, আপনার বন্ধু, যে বন্ধু আপনার সাথে চলে, সেও দেখবেন আপনার মেয়ের দেখে মজা নিবে। কথাগুলো একটু কষ্ট লাগতেছে? মনে কষ্ট নিতেছেন? মাফ করে দিন, একবারে মাফ করে দিন। কলিজা একবারে, মানে আমরা অন্তর থেকে, দিল থেকে বলছি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। আল্লাহ পাক বলেন, ও মুমিন বান্দা, সফলতার পথ কোনগুলো? একজন মুমিন কখন সফল? এই যে বড় বড় বিল্ডিং দেখলে অনেক ভাইরা আছে যাদের মনে হয়, আরে কোন বাসায় থাকি আর কত বড় বড় বিল্ডিং, আমারও যদি একটা বিল্ডিং থাকতো। কেউ কেউ আছে এমন মনে হয়, আছে না নাই? আরে এত সুন্দর গাড়ি, আর আমি একটা বাঙ্গারি সাইকেল দিয়া অফিসও যাই, আমার যদি একটা ভালো গাড়ি থাকতো, মনে হয় কি হয় না? মুমিনের সফলতা কোন পথে? আজকের আলোচনার বিষয়, মুমিনের সফলতা কোন পথে? এই যে লক্ষ লক্ষ টাকার গাড়ি, কোটি টাকার বাড়ি, কিংবা সুন্দরী একটা বউ নারী, এগুলো কি মুসলমানের সফলতা? হ্যাঁ, আপনাদেরকে বলি ভাই, আপনার কোটি টাকার মালিক হওয়ার দরকার নাই। কোটি কোটি টাকাওয়ালারা কি সুখে আছে এটা একটু দেখেন আগে। কোটি কোটি টাকাওয়ালারা কতটুকু সুখে আছে আগে সেটা দেখেন।